মেদিনীপুর জেলার একরা ১ নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনাচাকরি গ্রামে দীর্ঘ প্রায় ৫০ বছরের প্রতীক্ষার অবসান হলো। আজ দুপুরে ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে ব্রিজের মূল ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা। দীর্ঘ প্রায় ৫০ বছরের প্রতীক্ষা অবশেষে শেষের পথে। পূর্ব মেদিনীপুর জেলার একরা ১ নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনাচাকরি গ্রামে বহু কাঙ্ক্ষিত স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালো। শুক্রবার দুপুরে ব্লক প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে ব্রিজের মূল ঢালাইয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব রূপ নিতে আরও এক ধাপ এগোলো। প্রায় ১,৮০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি শুধুমাত্র একটি পরিকাঠামোগত উন্নয়ন নয়, বরং বেনাচাকরি ও সংলগ্ন একাধিক গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রকল্প। এই এলাকার দীর্ঘদিনের মানুষের দুঃখ দুর্দশার অবস্থা কাটলো। সেই জায়গায় বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বেনাচাকরিতে এই ব্রিজ নির্মাণ হচ্ছে। আমাদের এলাকাবাসী খুবই আনন্দিত এবং গর্বিত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। সমাধান দীর্ঘদিনের আশা ছিল বেনাচাকরি, যে যাতায়াতে খুবই কষ্ট ছিল একটা ব্রিজের ব্যাপারে। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সরকার থাকতে যে এই ব্রিজটা আমাদের কমপ্লিট হয়েছে, আজকে কাজ ঢালাই হচ্ছে। তার সঙ্গে আমাদের বিধায়কদের তরুণ মাইতি তার পরিকল্পনা মাফিক আজকে এই ব্রিজটা হচ্ছে। এই জন্য আগামী দিনে যে রাস্তা আছে, যদি বাকি কিছু থেকে গেছে, তার জন্য যদি প্রচেষ্টা করে সুবিধা হয়, তার জন্য আমরা দলবদ্ধ হয়ে সঙ্গে লেগে আছি। বছরের পর বছর ধরে চম্পা নদী ও খালের উপর অস্থায়ী ব্যবস্থা কিংবা বিপজ্জনক পথ ব্যবহার করেই মানুষকে যাতায়াত করতে হতো। বিশেষ করে বর্ষাকালে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়তো গোটা এলাকায়। এদিন দুপুরে ইঞ্জিনিয়ার ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। কাজ চলাকালীন আধিকারিকরা নির্মাণের মান ও গুণগত দিক সরেজমিনে খতিয়ে দেখেন। দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মাসুদ হাসান জানান, ঠিক আছে, এখানে এলাকার জন্য যে ব্রিজটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে করেছিল, সবার জন্য ভালোই হচ্ছে। আর আমরা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দেবো। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করা যায়, পাবলিকের জন্য সুবিধা হবে, তত তাড়াতাড়ি করে দেবো। পাশাপাশি অ্যাপ্রোক্স রুট একটু আছে, সেটা অ্যাপ্রোচ রোড যেটা আমরা ডিপার্টমেন্ট থেকে যতদূর বলবে ততদূর করে দেবো। কাজের শুরুতে আবহাওয়া বাধা ছিল এই কাজের ক্ষেত্রে, এখন তো আবহাওয়া ভালো, কত দিনের মধ্যে এই কাজ শেষ? আমরা 1.5 থেকে 2 মাসের মধ্যে মোটামুটি যতটা কাজ আছে কমপ্লিট করে দেবো, সমস্যা নেই। ব্রিজের পাশাপাশি আর কি করবেন? মানে শুধুই কি ব্রিজ? শুধুই ব্রিজ, যতটা আছে আমাদের লাইলিং ফেলিং অ্যাপ্রোচ রোড যতটুকু ধরা আছে ততটুকু করে দেবো। ব্রিজের কাজ চলছে। সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল দীর্ঘদিনের, খুব প্রয়োজন ছিল, তা প্রত্যাশা পূরণের লক্ষ্যে এখনও অনেকটা বাকি। এখানে মানুষের স্বার্থ সুরক্ষিত হয়, এই এলাকার মানুষই চায়। সর্বদলীয় ক্রমে একটা প্রচেষ্টা আছে। বর্তমান সরকার বাহাদুর এই বিষয়টিকে খুব ভালো নজরে দেখেছেন। আমরা মনে করি এই সরকারকে ধন্যবাদ জানাও জনগণ হিসাবে, এবং প্রশাসনিক আধিকারিকরা যথেষ্ট সহায়তা করছেন, এবং এলাকার জনপ্রতিনিধিরা এই ব্রিজের উন্নয়নের স্বার্থে আমরা যে আবেদনগুলি করেছিলাম, মূল যে কাজটা ব্রিজের দরকার সেটা হয়েছে। আগামী দিনে এর লিঙ্ক রোড হিসাবে ব্যবতা বাঁধ টু কুদি কানালপাড় হয়ে বিডিও অফিস পর্যন্ত বরিদা গ্রাম পঞ্চায়েত থেকে যাতায়াত প্রায় 20 থেকে 25টা গ্রামের মানুষের যাতায়াত এবং নির্ভরশীল এগরা হয়ে ঘুরে যেতে হয়। সেই ক্ষেত্রে বর্তমান শাসক দল যারা নেতৃত্ব আছেন, তিনারা এই বিষয়টিকে নজরদারি রাখবেন এবং হয় যেন তার চেষ্টা করবেন। কোনো রাজনৈতিক ঊর্ধ্বে দেখে রাস্তাঘাট উন্নয়ন হওয়া উচিত, তিনারা করবেন এই আশা প্রত্যাশা রাখছি। এবং সিএনকে এই গ্রামাঞ্চলে একটা ব্রিজের জন্য এসে সমস্ত রিপোর্টিং করা, নেওয়া এবং দেওয়া, তত্ত্বাবধান করা, তার জন্য আমি অভিনন্দন জানাই। এবং আধিকারিকদের এবং কন্ট্রাক্টর যিনি এজেন্সির কাজ করছেন তাকেও আমার ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই।
ঢালাইয়ের কাজ শেষ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বেনাচাকরি সহ আশপাশের গ্রামগুলিতে খুশির হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, এতদিন স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, রোগী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত চরম সমস্যা হতো। অনেক সময় সামান্য দূরত্ব পেরোতে ঘুরপথে বহু কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। স্থানীয় বাসিন্দা অরুণ কুমার মিশ্র জানান, না, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। বেনাচাকরি গ্রামবাসী সহ এই এলাকার পাশাপাশি প্রায় 10 থেকে 12টি গ্রাম এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, প্রায় 50 বছরের দাবি। এই দাবি বর্তমান সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের সম্মানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি মহাশয়ের যে প্রচেষ্টা ছিল তা আজকে বাস্তব রূপ পেয়েছে। গত ইংরেজির 24শে ডিসেম্বর 2024 সালে এই কাজটি শুরু হয়েছিল। আজকে 19শে ডিসেম্বর 2025 আমরা অবশেষে ব্রিজের ঢালাইয়ের কাজটা শেষ করেছি। গ্রামবাসী হিসেবে এই এলাকার প্রত্যেকটি মানুষের এই যে দিদির যে উন্নয়নটা চোখে পড়ার মতো। যারা বলেন যে পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র মেলা খেলাতে পয়সা কড়ি খরচ করে, সেটা যে ভুল। যেরকম মেলা খেলার দিকে পশ্চিমবঙ্গ সরকারের নজর রয়েছে, সেরকম উন্নয়নের দিকে যে নজরটা রয়েছে এটা তার দৃষ্টান্ত। এছাড়া আমি বলবো যে এই এলাকাতে আরও কিছু ডেভেলপমেন্টের দরকার আছে, তার প্রক্রিয়া আমরা নিয়েছি মাননীয় এমএলএ সাহেবের মাধ্যম দিয়ে। পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অমিয় রাজ, সহসভাপতি সত্য চক্রবর্তী, আমাদের প্রধান ম্যাডাম মঞ্জু বেরা প্রধান, তাদের সহযোগিতায় আমরা এই অ্যাপ্রোচ রোডটা আপ টু ব্যবস্থা বাঁধ থেকে কুদি পর্যন্ত এ ধরনের একটি প্রকল্প এরপরে আমরা গ্রহণ করছি। গতকাল অর্থাৎ 18 তারিখে আমাদের ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে। তিনি আমাদের একটা গাইডলাইন দিয়েছেন। মাননীয় এমএলএর সুপারিশ ক্রমে আমাদের ইরিগেশন মিনিস্টার বা ডিপার্টমেন্ট এবং ডিএম সবার কাছে একটা চিঠি করার কথা তিনি বলেছেন। আমরা ওইটাও আগামী দিনে করব। এছাড়াও বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ যেগুলো চলছে সরকারের পক্ষ থেকে, সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি আমরা এই কাজটা সাধারণ মানুষের জন্য আগামী 1 মাসের মধ্যে এই ব্রিজটা উপহার দিতে পারবো। বেনাচাকরি গ্রামের এই ব্রিজকে ঘিরে তাই শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, সামগ্রিকভাবে এলাকার আর্থসামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। অর্ধ শতাব্দীর প্রতীক্ষার পর বাস্তবের পথে হাঁটছে এই প্রকল্প, যা নিঃসন্দেহে এগরা 1 নম্বর উন্নয়নের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে। আমরা ডেক কাস্টিং করতে পারছি আজকে এবং খুব কম সময়ের মধ্যে শুরু করে কাজটা আমাদের হয়েছে। কাজের প্রোগ্রেসও খুব ভালো আছে। এলাকার মানুষদের খুব সুবিধা হবে ব্রিজটা হয়ে গেলে। কত টাকা দেয় এই ব্রিজ? এটা আনুমানিক 1.8 crore মতো আছে। কী কী রয়েছে এই ব্রিজের মারফত? এই ব্রিজে এখন অবধি আমাদের ডেক কাস্টিং হচ্ছে। ডেক কাস্টিং হয়ে গেলে তারপর অ্যাপ্রোচ স্ল্যাবটা হয়ে গেলে মানুষ চলাচল করতে পারবে। তারপরে অ্যান্সিলিয়ারি কিছু ওয়ার্ক থাকবে, সেগুলো আমরা করব। জলটা একটু কমে গেলে আমাদের স্লোপ পিচিং আছে, সেগুলো করব। আর অ্যাপ্রোচ রোডটা আমরা মিলিয়ে দেবো। কত সময় লাগতে পারে এটা আমাদের যা ক্যালকুলেশন আছে সেটা মোটামুটি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।